পার্কে ঢুকতেই যেটা প্রথমে চোখে পড়ে সেটা হলো চারপাশে সবুজ আর পরিষ্কার পরিবেশ। এখানে একটা আলাদা শান্তি আছে, সিটি নয়েজ থেকে পুরো এস্কেপ। লেকের ধারে বসে থাকলে কুল বাতাস আর ওয়াটার ভিউ, মনটা একদম রিল্যাক্স হয়ে যায়। ইকো পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর অ্যাক্টিভিটিস। এখানে তোমরা বোটিং করতে পারো, সাইক্লিং করতে পারো, এমনকি টয় ট্রেন রাইডও এনজয় করতে পারো। ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে এলে টাইম কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। আর যারা ফটোগ্রাফি ভালোবাসো তাদের জন্য তো এটা হেভেন। প্রতিটা কর্নারই ইনস্টাগ্রাম ওয়ার্দি। লেক ভিউ, গার্ডেন, পাথওয়েজ সবই পারফেক্ট। গোল্ডেন আওয়ারে এখানে ছবি তুললে একদম সিনেম্যাটিক লুক আসে। ওভারঅল এক্সপিরিয়েন্সে বলতে গেলে ইকো পার্ক একটা কমপ্লিট প্যাকেজ, নেচার, ফান আর রিল্যাক্সেশন একসাথে। উইকেন্ড আউটিং বা শর্ট ট্রিপের জন্য এটা কলকাতার বেস্ট স্পটগুলোর মধ্যে একটা। এই পিরামিডটা আসলে ইজিপ্টের ফেমাস স্ট্রাকচারের রেপ্লিকা। এর শেপ, ডিজাইন আর সিমেট্রি একদম চোখে পড়ার মতো। এখানকার ডিজাইনে ছোট ছোট ডিটেলস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটা অ্যাঙ্গেল থেকে এটা আলাদা লুক দেয়। তো বন্ধুরা, ইকো পার্ক এক্সপ্লোর করা হয়ে গেল। এখন আমরা রওনা হচ্ছি নেক্সট ডেস্টিনেশন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। চলুন। অবশেষে আমরা পৌঁছে গেছি কলকাতার সবচেয়ে আইকনিক জায়গাগুলোর একটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। দূর থেকে এর সাদা মার্বেলের বিশাল সৌন্দর্য চোখে পড়ে, একদম রয়্যাল ফিল। এই মনিউমেন্টটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, কুইন ভিক্টোরিয়ার স্মৃতিতে। আজ এটা শুধু একটা বিল্ডিং না, এটা কলকাতার ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। চারপাশে সবুজ গার্ডেন আর ওপেন স্পেস, একদম শান্ত আর ক্লাসি পরিবেশ। এখানকার গার্ডেনগুলো খুবই সুন্দর করে মেনটেন করা, পারফেক্ট ফর ওয়াকিং আর রিল্যাক্সিং। ফাউন্টেন, হোয়াইট পাথওয়েজ আর গ্রিনারি সব মিলিয়ে একটা পিসফুল ভাইব তৈরি করে। ফটোগ্রাফি লাভার্সদের জন্য এটা একদম প্যারাডাইজ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই মনিউমেন্টের ভেতরে একটা মিউজিয়াম আছে, যেখানে ব্রিটিশ এরায়ের অনেক হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস রাখা আছে। হিস্ট্রি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই একবার ভিতরে ঢুকে এক্সপ্লোর করা উচিত। ঘর, উঁচু ছাদ আর ক্লাসিক আর্কিটেকচার, একদম ব্রিটিশ এরার রয়্যাল ভাইব। এখানে ডিসপ্লে করা আছে বিভিন্ন ধরনের পুরনো বন্দুক আর অস্ত্র, যেগুলো ব্রিটিশ এরাতে ব্যবহার করা হতো। এই অস্ত্রগুলোও শুধু যুদ্ধের ইতিহাসই না, সেই সময়ের টেকনোলজি আর ক্রাফটসম্যানশিপও দেখায়। যারা হিস্ট্রি ভালোবাসো তাদের জন্য এটা একদম মাস্ট ভিজিট প্লেস। এখানে ঘুরতে ঘুরতে অনেক নতুন কিছু শেখা যায়। ইন্ডিয়ার পাস্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। এখানে একের পর এক গ্যালারি রয়েছে, যেখানে ব্রিটিশ পিরিয়ডের পেইন্টিং, স্কাল্পচার আর হিস্টোরিক্যাল ডকুমেন্টস ডিসপ্লে করা আছে। এই আর্টওয়ার্কগুলো শুধু সুন্দর না, এগুলোর মধ্যে লুকিয়ে আছে সেই সময়ের গল্প আর কালচার। এখানে তোমরা দেখতে পাবে কুইন ভিক্টোরিয়ার সময়কার কিছু রয়্যাল পোশাক, যেগুলো সেই যুগের এলিগেন্স আর স্টাইল তুলে ধরে। এই ধরনের পোশাক দেখে বোঝা যায় তখনকার রাজকীয় জীবন কতটা গ্র্যান্ড ছিল। বিশেষ করে পেইন্টিং সেকশনটা খুবই আকর্ষণীয়। এখানে অনেক ফেমাস হিস্টোরিক্যাল সিনস তুলে ধরা হয়েছে। প্রতিটা পেইন্টিং যেন একটা গল্প বলছে, যেটা হিস্ট্রিকে জীবন্ত করে তোলে। তো বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের এই অসাধারণ সংগ্রহ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।